নওগাঁর নিয়ামতপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী ও পরিদর্শকরা তাদের নিয়োগ বিধি অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা বলেছেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় তারা বঞ্চনার শিকার হচ্ছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত দেখুন জনি আহমেদের প্রতিবেদনে। নওগাঁ নিয়ামতপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকের নিয়োগ বিধি অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে একযোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেছেন, তারা দীর্ঘদিন ধরে বৈধ নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় বঞ্চনার শিকার হচ্ছেন এবং দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। এই কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা সেলিমা ও জান্নাতুন, পরিবার কল্যাণ সহকারী আজিজা ও নুরেফা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ইকবাল, মাসুম ও জাহিদ সহ অনেকে। অংশগ্রহণকারীরা উল্লেখ করেছেন, নিয়োগ বিধির দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নই তাদের ন্যায্য অধিকার এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে কর্মসূচির কারণে বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সাধারণ মানুষ জানিয়েছেন। আজ 26 বছর হয় আমরা রাজস্ব খাতে এসেছি, কিন্তু সেই 26 বছর ধরে অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় যে আমাদের নিয়োগ বিধি নাই। এটি মানব সন্তানের জন্ম হলে 45 দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন করতে হয়, এটাই সরকারি বিধিবিধান। অথচ আমার অধিদপ্তর সেই জন্ম নিবন্ধনের কাজে সহযোগিতা করে, অথচ তারপরেও আমরা সেই অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মী হিসাবে গুরুত্বপূর্ণ কর্মী হওয়া সত্ত্বেও আমাদের এফপিআই, এফডব্লিউ এবং ভিজিটর এফডব্লিউভি এই তিনটা পদধারী আজকে আমরা মাঠ পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে যে সেবা পৌঁছে দিয়ে আজকে অত্যন্ত দুঃখের সাথে এসে আমাদেরকে রাস্তায় আজকে আমাদেরকে কর্মবিরতি নিয়ে দাঁড়াতে হয়েছে। আমাদের এটা একটা মৌলিক দাবি যে হচ্ছে যে আমাদের জন্ম হয়েছে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাই, আমার নিয়োগ বিধি নাই, হচ্ছে যে এটা এবং 24 সাল থেকে এই আমাদের নিয়োগ বিধি ব্যাপারে 24 সালে একটা প্রস্তাবিত নিয়োগ বিধিমালা প্রস্তাবনা করা হয়েছে অধিদপ্তর থেকে। সেটা শুধু আমরা শুনি যে অধিদপ্তরের ঘুরপাক খায় কোয়ারি আজ পর্যন্ত আমরা তার আলোর কোনো মুখ দেখিনি, আমরা কোনো সফলতা পাইনি। আমরা আমার অধিকার চাই। আমি হচ্ছে যে 10ম গ্রেড চাইনি, আমি 9ম গ্রেড চাইনি, আমি আমার অধিকার চাচ্ছি। আমার নিয়োগ বিধি নাই, আমি একটা ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী, আমি চাকরি করছি। এতগুলো হচ্ছে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, এই তিনটা মাঠ কর্মীরা আজ আমরা বঞ্চিত অবহেলিত হওয়ার কারণে হচ্ছে নিয়োগ বিধি থেকে আমার অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে আমরা কর্মবিরতিতে এসেছি। এবং আমরা যতক্ষণ না আমরা এই নিয়োগ বিধি বাস্তবায়ন দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা কর্মবিরতি থেকে সরে যাব না। আমরা আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন চাই, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের মৌলিক অধিকার। এক দফা এক দাবি, নিয়োগ বিধি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।